গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো। এদিকে আমার জন্য জল গরম বসিয়েছি, দেখো একটা পিঁপড়ে পড়েছে, ওটা তুলতে হবে। আর এদিকে দেখো মেয়ের জন্য চা বিস্কুট, ও বললো চা বিস্কুট খাবে। আমি এতক্ষণ করছিলাম এক্সারসাইজ, যেগুলো স্যারের ক্লাস থেকে দিয়েছে ওগুলোই প্র্যাকটিস করছিলাম। মেয়ে পড়ছে, মেয়ের ম্যাম পড়াতে এসছে, ওকে দেবো এখন আমি চা বিস্কুট। ও বলে চা বিস্কুট খাবে আর ডিম সেদ্ধ করবো আমি এই জল গরমটা বসিয়ে। চলো তাহলে দিয়ে আসি, সঙ্গে থাকো। রান্না করে এসেছি, দেখো রান্না করার জন্য অনেকটাই বেলা হয়ে গেল, হয়তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। দেখো এইদিকে আমি উচ্ছে ভাজি করবো, উচ্ছে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এটা ভাজা করব। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করবো, এটাও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপির মধ্যে দেবো তোমার হচ্ছে আলু আর টমেটো যাবে, লঙ্কা যাবে আর রসুন আর আদা আমি ওইদিকে শিলনোড়ায় বাটছি। আর এই যে মাছের মাথা তো দেখালাম, আর এই যে পাবদা মাছের সর্ষে পোস্ত করব। তো অনেকটা মাছ বের করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আসছে ছুটিতে অনেক দিনের জন্য। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আর একটা বসিয়ে দিয়েছি, মানে দুদিকে রান্না করব। তো চলো আমি হচ্ছে আগে উচ্ছে ভাজিগুলো করে নিই। ওইদিকে তো রান্নাবান্না চলছে, আর এইদিকে আমি দেখো কি করেছি। কালকের খাবার কিছু বেঁচে গেছিলো, মানে কালকের ভাত কয়েকটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই আমি একটা ডিশ বানিয়ে নিলাম। তো এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম ফাটিয়ে তারপরে এইরকম মানে কালকের বাসি ভাত দিয়ে করেছি। তোমার হচ্ছে কি ভাত ভাজাই বলতে পারো। আর বেগুন ভাজাও ছিল কালকে, সেটাও গরম করে নিয়েছি। আর আজকে দুটো আমি ডিম সেদ্ধ দিয়েছি, মাহি একটা খেয়েছে আর আমার জন্য একটা রয়েছে। তো এটা এখন খাবো, ওইদিকে রান্না হতে থাকুক। আর এইদিকে আমি হচ্ছে এটা খেয়ে নেবো। চলো তাহলে এটা বের নিই। ওইদিকে তো মাছের ঝোল হচ্ছে, এদিকে দেখো কপি ভাজা হয়ে গেছে। মাহিকে দেবো এখন ভাত, অনেকটাই বেলা হয়ে গেল, ওকে ভাত দেবো। আর আমি কালকের ভাত আছে, ওটা একটু গরম করে খাবো। এই কপির মধ্যে যে আলু দিয়েছিলাম সেইটা দিয়ে মাহিকে ভাত মেখে দিচ্ছি, আর এখান থেকে একটা মাছ তুলে দেবো, ওর সকালে খাওয়া হয়ে যাবে। একটু আগে একটু না অনেকক্ষণ আগে একটা ডিম সেদ্ধ খেয়েছে। চলো মেয়েকে দিয়ে নিই। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন দ্বারা কটা বাজে দেখি, তো 2:07 বাজে। তো সকাল থেকে তো তোমাদের সঙ্গে দেখা করেছি, ফেসটা দেখাইনি, কারণ আমার মাথাটা আঁচড়ানো ছিল না, মাথায় চুল আঁচড়ানো ছিল না, সিঁদুর টিপ কিচ্ছু করা ছিল না, বেকারসা ছিলাম। এই জন্য তোমার হচ্ছে ফেসটা দেখাচ্ছিলাম না আর কি। আর এইদিকে দেখো এখানে একটা ছোট্ট ফোলা দেখতে পাচ্ছ, এই ফোলাটা না অনেকটা বড় ছিল, জানি না হঠাৎ করে এতটা ব্যথা হয়েছে, হয়তো কোনো জায়গায় গুতা ফুতা খেয়েছি, গুতা খেয়েছি এরকম হয়তো হবে। তো ফাইনালি আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি দেখো এই দেখো পুজোও সেরে নিয়েছি। কত কম ফুল দিয়ে পুজো দিয়েছি, তাও তো ফুল ফুটছে। মানে এখন তো শীতকাল, ফুল তো সেরকমভাবে ফোটেই না, মানে গরমের ফুলগুলো যেমন জবা টবা, সাদা ফুল, তো তুলসী পাতা, এই কয়টা ফুল হয়েছে, এইগুলো দিয়ে আমি পুজো দিয়েছি। মাহি নেই বাড়িতে, মাহি গেছে হচ্ছে, ভাই এসেছিলো এই ক্ষেতের দিকে, মানে ক্ষেতের শস্য বুনেছে ওইখানটা এসেছিলো, তো ওর সঙ্গে চলে গেছে দিদুন বাড়ি। খাইয়ে স্নান করিয়ে ওকে দিয়েছি, ও এখন দিদুন বাড়ি রয়েছে। আমি এখন খাবো ভাত। চলো আমি ভাতটা বেড়ে নিই, তারপর আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো আমার উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর পাতাকপি ঘন্ট দিয়েও খাওয়া হয়ে গেছে। কাতলা মাছের মাথা দিয়ে যেহেতু করেছি, অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। আর হচ্ছে বাইরে একদম কালো হয়ে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, ঢল বৃষ্টি নামবে। আর আমি এখন খাচ্ছি পাবদা মাছ দিয়ে, তো ভীষণ টেস্ট পাবদা মাছগুলো। তো চলো খাই আমি। এর মধ্যে বৃষ্টি ভালো লাগে বলো, শীতের মধ্যে, তবুও বৃষ্টি হতেই হবে। যখন দরকার তখন হয় না, এখন দরকার না, এখন হচ্ছে। চলো খাই তাহলে আমি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, স্নান খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে এখন। আমার হাতে ছোট ছোট মার খাচ্ছে, কারণ ওর একটু ভুলের জন্য আমার ফেসবুকের অবস্থা একটু খারাপ হয়েছে, ওর জন্য। সেটা আমি এখানে বলতে পারছি না, কিন্তু ওর জন্য আমার এটা হয়েছে। ও যদি না করতো তাহলে আমার এরকম হতো না। কেন করলে তুমি এরকম? ঠিক হয়ে যাবে। যা যদি না হয় ঠিক, তাহলে আমার সেই প্রথম থেকে আবার শুরু করতে হবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? সমস্যা আছে, তুমি যখন জানোই না নিজের তাহলে ঠিক করে করেছো, তাহলে আমারটা ভুল করে করেছো কিসের জন্য? আমার পেজে চালাও না। হ্যাঁ তোমার পেজে চালাও নাকি? নাম পাল্টাই দেবো, সবাই পাল্টাই দেবো। আমার ভালো লাগে না, তোমার কত ফলো আর আমার কত ফলো।
ফলোয়ার? আমার 6000। তাহলে আর আমার কত? 25000। তাহলে আমার 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 ফেসবুক খুলে ঘাটাঘাটি করে উল্টো পাল্টা করে দিছে একদম। মাহি ওদিকে করছে হচ্ছে তোমার ড্রয়িং, দুষ্টুমি। ড্রয়িং তো না, দুষ্টুমি হচ্ছে ওর স্যার পড়াতে আসার কথা আছে, কিন্তু আমি দেখাবো সবাইকে। স্যার এখনো পড়াতে আসছে না, কেন কে জানে। আমার ভালো লাগছে না, দুঃখে মরে যাচ্ছি আমি। কি করলো, ভাল লাগছে না ম্যাম, কি শীত করছে। তুমি যাবে আমলদার দোকানে? আমলদার তোমারই ভালোবাসা, আমাদের কাউরই ভালোবাসা না। যাও 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 যাও। তোমাদের দাদা ভাই চলে এসছে 10 দিনের ছুটিতে, অনেক দিন থাকবে বাড়িতে, লা 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 লা। আর আমি কাজগুলো সুন্দর করে করিয়ে নেবো, লা 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 লা। আমি তো কাজ করার জন্য যখন অ্যাপ্লিকেশন করবো, পেয়ার ফর এত ডেজ লিভ, এখন লিখতে হবে যে মাই ওয়াইফ হোমওয়ার্ক, নাকি মানে আমার বাড়ির বইয়ের কাজ করার জন্য আমি ছুটি নেবো, তাই তো? এটা লিখতে হবে। হ্যাঁ ও বাবা, বলো আমার ইচ্ছা পূরণ করতে হবে। কি করে মেয়েটা? মেয়ে মানুষের মতো হাসি। লাগে, ব্যথা লাগে বলছি, এই মাম্মা। আমি কিন্তু রাগ হয়ে যাচ্ছে এখন। মাম্মা খুব দুষ্ট হয়ে গেছে। না হয়েছে, বাস করো বাস করো বাস করো বাস করো। হয়েছে একই জিনিস। চলো সঙ্গে থাকো, এরা এরকমই করতে থাকবে। আরে আরে ভাই, বাবাকে কে মানে? ঠিক আছে চলো, এরকম তো চলতেই থাকবে। সঙ্গে থাকো। কি কি? তারপরে আমাদের হাবড়া মাটিতে বাবা চলে গেল তাই কানের মধ্যে। মজা করলো না? কেমন শীত লাগছে বলো সবাইকে? ভালোই শীত লাগে ভালোই শীত লাগছে না, গরম লাগছে। দাপাদাপি করলে না, তো এই গরম লাগছে। তোমার স্যার তো পড়াতে আসলো না এখনো। ভালো লাগছে। এবার আমি শপিং মল যাবো। শপিং মলে যাবে? কি করতে? জানো না, আমার সেই জেমসগুলো চোর করবো। জিনিসগুলো এটা মুখে কেন দিচ্ছ? এটা মুখে কেন দিচ্ছ? এটা মুখের মধ্যে ঢুকে গেলে জানো তো কি হবে? পেট কেটে কিন্তু বার করতে হবে। এই পেট কেটে এরকম, পেটটা এরকম করে কাটবে। সোনা বের করো, মুটকি ঢুকে যেতে পারে গলার মধ্যে। চলো ওঠো। ই মা, এই দে, এই দে কপালে লেগে গেছে, দেখ। তোমার জন্য দেখ। কত দিলা? বন্ধ কর। বেশি বেশি নাকি? আর হাতে পায়ে কি লিখেছিস দেখি? এখানটা কি করেছিস? ফুল লেগেছি। এগুলো কিন্তু একদমই ঠিক না। এগুলো কে করে? মাহি, যা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া যায় না, এটা নিয়ে যা। না প্লিজ প্লিজ, আমাকে একটু নাটক করতে দাও। তুমি তো সারাদিনই নাটক করো। মাহি এখন খাচ্ছে ফুচকা। পাড়াতে এসেছিল ফুচকা, ও খাচ্ছে এখন ফুচকা। ওর বাবার কাছ থেকে 10 টাকা নিয়ে এই যে ফুচকা। আমার বাবা দিয়েছে। তোমার বাবা দিয়েছে? তুমি তো চাইলে বাবা ফুচকা এসছে 10 টাকা দাও বললে তো। যখন না আগে বলেছিল, ও বাবা তোমার কাছে খুচরো দাও। খুচরো দাও? তোমার স্যার পড়াতে এসছে, কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নাও। তাড়াতাড়ি খাচ্ছি তো। খাও 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 খাও। তোমাদের দিদি ভাই দেখো রাগ করেছে আমার সঙ্গে। আমি একটু বাজারে গিয়েছিলাম, তাই রাগ করেছে আমার সঙ্গে, কথা বলছে না, মন খারাপ করে রয়েছে। দেখ কি সুন্দর মুখটা কেমন হয়ে গেছে, আমার সঙ্গে রাগ করেছে। এদিক থেকে দেখে, দেখে একটু তাকাও। একটু বাজারে গেছিলাম 2 ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো থেকে আসলাম, তাই রাগ করেছে দেখো আমার সঙ্গে। রাগ করে থালা বাসন সব মেজে ফেলছে, আমার জন্য কিচ্ছু রাখছে না। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে এই সবে উঠলাম, এই সবে বিছানা ছাড়লাম। উঠেছি তো অনেকক্ষণ আগে, বিছানা ছাড়লাম। এই যে আমাদের দাদাভাই ব্রাশের মধ্যে কোলগেট লাগিয়ে দিয়েছে, আর হচ্ছে ওইদিকে করেছে গরম জল। তোমাদের দাদাভাই আর আমি এখন খাবো গরম জল। মাহি এদিকে পড়ছে, ওর ম্যাম এসছে পড়াতে, আর তোমাদের দাদাভাই বিছানা গুছাচ্ছে। তো কালকে রাতে আর দেখা করিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে আমার। মানে আমি একা একাই ঝামেলা করেছি, রাগ করেছি, কথা বলিনি কালকে রাত্রেবেলা। কালকে রাত্রে হচ্ছে গরম মিষ্টি নিয়ে এসেছিল, খাইনি আমি, রাগ করে। চলো তাহলে এই ব্লগটা এখানে এড করে দিলাম, আরেকটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। ঠিক আছে, এখন আমি ব্রাশ করে নিই। ঠিক আছে চলো, যারা আমাকে ফলো করে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। ঠিক আছে চলো।